তুমি পড়াশোনা করছো কিন্তু পড়া মনে থাকছে না, তাহলে তোমার জন্য আজকের ট্রিটমেন্ট হলো সিপিআর। সিপিআর ওয়েট, মেডিকেল সায়েন্সের ভাষায় যে সিপিআর কিনা হার্ট অথবা শ্বাস বন্ধ হলে দিতে বলা হয় সেই সিপিআর নয়। আজকে আমি তোমাদেরকে এমন সিপিআর সম্পর্কে জানাবো যেটা দিলে তোমার পড়াশোনা অবশ্যই মনে থাকবে। তো চলো, এই যে বললাম সিপিআর, সি ফর কি? সি ফর কনসেপ্ট ক্লিয়ার করবা, পি ফর পড়বা এবং প্র্যাকটিস করবা, আর ফর রিভিশন রিভিশন রিভিশন। তুমি কনসেপ্ট ক্লিয়ার করে যদি পড়ো এবং প্র্যাকটিস করো, এরপরে রিভিশন দাও, তাহলে তুমি কখনোই কোনো পড়া ভুলবা না। তুমি একবার কনসেপ্ট ক্লিয়ার করে ফেললে ওইটা তোমার পড়াশোনাটা ইজি হয়ে যাবে এবং তুমি প্র্যাকটিস করতে পারবা ফ্লুয়েন্টলি। আর তুমি যত প্র্যাকটিস করবা, যত রিভিশন দিবা, তত তোমার মনে থাকবে। তো তোমরা যারা এতদিন পড়াশোনা করতেছো কিংবা যারা পড়াশোনা করো নাই, যাদের হচ্ছে অসুখ, যাদের রোগ হচ্ছে ভাইয়া পড়া মনে রাখতে পারছি না, তাদের জন্য এই সিপিআর থেরাপি, ঠিক আছে? তো এইটা তোমার হার্ট কিংবা শ্বাস বন্ধ হয়ে গেলে কাজে না আসলেও তোমার পড়াশোনা বন্ধ হয়ে গেলে কাজে আসবে। তো যদি এতদিন কেউ এটা অ্যাপ্লাই করে না থাকো, তাহলে আজকে থেকে অ্যাপ্লাই করো, ইনশাল্লাহ ভালো করবে, বেস্ট রেজাল্ট পাবে। বেস্ট আউটপুট পেয়েছো কিনা সেটা তোমরা কয়েকদিন পরে, এক সপ্তাহ এই টেকনিকটা অবলম্বন করো, এই সিপিআর থেরাপি নাও নিজে নিজে। তারপরে যদি বেস্ট আউটপুট পাও তাহলে কমেন্টে এসে জানিও। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে তাহলে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।